काल हर दुख हर कष्ट हर दारिद्र हर 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 महादेव। माई सेल्फ संदीप बोस एंड माई कोऑर्डिनेटर सुशोभन दे। तो प्रथमे सब भिडियो शुरूते सकलके जानाई शुभ शिवरात्रिर आंतरिक प्रীতি ও শুভেচ্ছা। प्रत्येक বছরের মতো এই বছর উপোস করা হয়েছে, তো এখন যাচ্ছি পুজো করাতে। তো ভিডিওটি সাথে থেকো, কমেন্টে জানিও কেমন লেগেছে না লেগেছে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। মহাশিবরাত্রি হলো দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করা একটি বার্ষিক অনুষ্ঠান। হিন্দু ধর্মের ঐতিহ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দিনের বেলা পালিত বেশিরভাগ হিন্দু উৎসবের বিপরীতে মহাশিবরাত্রি রাত্রেবেলা পালিত হয়। মহাশিবরাত্রি হলো একটি গৌরবময় অনুষ্ঠান যার অন্তর্নিহিত মনোযোগ, উপবাস, শিবের উপর ধ্যান, স্বয়ং অধ্যয়ন, সামাজিক সম্প্রীতি এবং শিব মন্দিরে সারা রাত্রি জাগরণ করার জন্য উল্লেখযোগ্য। আমরা অনেকেই আছি যারা এই শিবরাত্রিটি করে থাকি এবং গোটা দিন উপোস থাকি, কিন্তু আমরা অনেকে আছি যে শিবরাত্রি কেন পালিত হয় এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। তো তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা বিশেষভাবে। তো সবাইকে জানাই যে কেন শিবরাত্রিটা করা হয়। বেশ কয়েকটি পুরাণে মহাশিবরাত্রির উল্লেখ রয়েছে, বিশেষ করে স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ এবং পদ্ম পুরাণে। এই মধ্যযুগীয় শিব গ্রন্থগুলিতে উপবাস এবং লিঙ্গরূপে শিবের পূজার কথা উল্লেখ রয়েছে। বিভিন্ন কিংবদন্তি মহাশিবরাত্রির তাৎপর্য বর্ণনা করে। একটি কিংবদন্তি অনুসারে এই রাতে শিব সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের স্বর্গীয় নৃত্য করে। স্রোতের জপ, শিব ধর্মমন্ত্র পাঠ এবং ভক্তদের ঐকতান সঙ্গীত এই মহাজাগতিক নৃত্যে যোগ দেয় এবং সর্বত্র শিবের উপস্থিতি স্মরণ করে। আরেকটি কিংবদন্তি অনুসারে এই রাতে শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল। এর নিগুড় অর্থ হলো শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরা প্রকৃতির মিলন। একটি ভিন্ন কিংবদন্তিতে বলা হয়েছে যে লিঙ্গের মতো শিব মূর্তিগুলিকে অর্পণ করা হলো একটি বার্ষিক উপলক্ষ, যা অতীতের পাপ থেকে মুক্তি পেতে একটি পুণ্য পথে পুনরায় শুরু করার এবং এর ফলে কৈলাস পর্বতে পৌঁছানো এবং মুক্তি লাভ। মহাদেব মহাত্মানাম মহাযোগী মহেশ্বর মহাপাপ হরদেব মকারায় নমো নমো। তো আমিও গোটা দিন উপোস করার পর ফাইনালি চলে এসেছি পুজো করার জন্য। যদিও বা এই বছরের লগ্নটা ছিল 8:30 থেকে অনেকটাই রাত। তো আমি চলে এসেছি আমাদের বার্নপুর টাউন পূজাতে। আমাদের বার্নপুর টাউন পূজা মানে মন্দিরের জন্য প্রচুর ফেমাস। আমাদের বার্নপুরে হাট বললেও ভুল হবে না। বাড়ি মানে এখানে অনেক ঠাকুর দেবতার মন্দির রয়েছে, তো তার মধ্যে শিব মন্দিরটি অন্যতম এবং বহু মানুষ এসে আজকে এখানে ভিড় করেছে। যদিও বা মহিলাদের ভিড়ের সংখ্যাটা বেশি, তাও আমাদের মতো কিছু পাগল শিব ভক্ত এখানে এসছে পুজো করার জন্যে। সো বেসিক্যালি যারাই শিবের ভক্ত হয় না কেন তারা কিন্তু শিবের সেই সাইডটার উপর ফোকাস করেছে। শিব নেশা করতো এই করতো, কিন্তু শিব যে নেশা করতো তার সাথে সাথে কিন্তু শিব বিষ পানও করেছিল। সেই বিষটা আমরা কতজন পান করতে পারি? আজকের সমাজে সেই বিষটা হলো আমাদের এই খারাপ সিচুয়েশন, খারাপ মুভমেন্টগুলো, এগুলোকেও আমাদেরকে অবজার্ভ করে কিন্তু এগিয়ে যেতে হবে, নিজের লাইফে গ্রো করতে হবে। তাই আমি আমার ভক্তির সাথে আজকে এখানে পুজো করতে এসেছি এবং আমি আর সুশোভন। তো পুজোর সাথে সাথে এইটাই চাইবো যে আমি নিজে তো ভালো থাকি, আমার কেরিয়ার বিল্ড হোক, তার পাশাপাশি আমাদের সমাজের প্রত্যেকে ভালো থাকুক, আমাদের সমাজের উন্নয়ন হোক, দেশের উন্নয়ন হোক, তাহলেই সব কিছু ভালো হবে। এই প্রার্থনা করে আজকে আমার এই পুজো সম্পন্ন হলো। এবার পুজো দেওয়ার পর বাড়ি ফেরার পালা। গোটা দিন উপোস করার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। কেন তুই হঠাৎ শিবরাত্রি? আমি হঠাৎ না, 3 বছর ধরে করছি। আগে থেকে করছি। আমরা একসাথে 3 বছর ধরে করছি। হ্যাঁ, আমার কোনো ব্যাপার নয়। পুজো করার পর চাইতে হবে, বাবা যেটা দিবে, বাবা যা পর্যন্ত দিয়ে গেছে না। ছোটবেলা থেকে একটা কনসেপ্ট শুনেছিলাম যে শিবরাত্রির দিন যারা পুজো করে, উপোস করে, তো মেয়েরা নাকি ভালো স্বামী পায়, ঠিক আছে, ছেলেরা নাকি ভালো বর পায়। তো ফার্স্ট অফ অল আমি আমার ভিউয়ার্সদেরকে বলে রাখি, বাবা শিব কিন্তু কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট নয় যে তোমার ভালো বউ বা ভালো বরের রেফারেন্স দেবে। এই কনসেপ্টটা একদমই মাথায় না, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। হ্যাঁ, অবশ্যই মন থেকে শ্রদ্ধা আর ভক্তি আছে বলেই আজকে গোটা দিন উপোস করে বাবার কাছে পুজো দিতে এসেছি। কারণ অবভিয়াসলি নিজের সাথে সাথে নিজের পরিবার এবং সমস্ত মানুষজনের তো ভালো চাই। তো আশা করছি আজকে এই ভিডিওটাই ভালো লেগেছে, বিকজ আজকের কন্টেন্টটা আজকে গোটা দিন একটু ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দিনটা পার করলাম। আশা করছি আগামী দিনগুলো ঠাকুরের ব্লেসিংস নিয়ে এবং তোমাদের ভালোবাসা নিয়ে আরও বেশি ভালো হবে, মানে আরও সাকসেসফুল হয়ে উঠবো। সো এরকমভাবে ভালোবাসা দিতে থাকো। ভিডিওটা লাইক তো অতি অবশ্যই করবে, কমেন্টে জানিও কেমন লেগেছে না লেগেছে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে। গুড নাইট।